আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে ভাইয়া আমরা এবার বোর্ড চ্যালেঞ্জ করেছি এসএসসি পরীক্ষার। এই পরীক্ষায় আমাদের কি এমসিকিউ এবং সিকিউ মিলে একসাথে পাস দিবে কি দিবে না, এটা নিয়ে কিন্তু তোমরা আমাকে অনেক অনেক মেসেজ করেছো এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেছো যে ভাইয়া এবার পরীক্ষায় এই বোর্ড চ্যালেঞ্জের খাতায় কি এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দিবে কি দিবে না সেটা একটু জানান। এখন দেখো, আমরা যদি এটা বুঝতে চাই তাহলে তোমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো তুমি যদি বোঝো তাহলে খুব সহজেই তুমি বুঝতে পারবে যে এবার এমসিকিউ এবং সিকিউ এই দুটা মিলে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদেরকে পাস দিবে। কেন তাদেরকে পাস দিবে সেই বিষয়টা জানতে হলে তোমাকে তিনটি বিষয় খেয়াল রাখতে হবে। কি সেই তিনটি বিষয়? যেই তিনটি বিষয় জানলে তুমি নিজেও বুঝতে পারবে যে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে এসএসসির জন্য তারা কি করবে, এমসিকিউ এবং সিকিউ মিলে তাদেরকে পাস দেওয়া হবে। তাহলে চলো আমরা সেই বিষয়টি আলোচনা করব ধাপে ধাপে। তার আগে তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি তোমাদেরকে বলেছি যে এসএসসি 2025-এ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদেরকে এমসিকিউ এবং সিকিউ দিয়ে পাস দিবে। ওকে, এটা দেওয়ার জন্য কিভাবে দিবে এবং কাদেরকে দিবে, কারা পাবে, এ সব কিছুই তোমাদের সাথে একবারে খোলামেলা আলোচনা করার চেষ্টা করব। দেখো, আমরা প্রথমে যদি বলি যে এই পরীক্ষাটা নিয়ে অর্থাৎ 2025-এর ব্যাচ নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তর কেউ কিন্তু এটা নিয়ে সুখী না। এক কথায় যদি বলি তাহলে সবাই কিন্তু তোমাদের উপর একটা বিরক্ত, তাই না? আবার বিরক্ত স্টুডেন্টরাও কিন্তু শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় সবার ক্ষেত্রেই। কেন? কারণ এই যে পরীক্ষার আগে কিছু নিয়ম, নতুন নিয়ম এবং গ্রেস মার্ক মাইনাস করে দেওয়া, বন্ধ করে দেওয়া, এটা ঘোষণা করে দেওয়া, তারপরে 33টি নিয়ম, বিভিন্ন কিছুই কিন্তু বোর্ডের কার্যক্রমের কারণে কিন্তু স্টুডেন্টরা কি ছিল, একটু ক্ষুব্ধ ছিল আর কি। যার কারণে কিন্তু বোর্ডের বিরুদ্ধে এবং বোর্ডে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের বিরুদ্ধে কিন্তু তারা আন্দোলন করেছে। এবার আমাদের কথা হলো যে এবার এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দিবে কিনা, এটা কিন্তু আনঅফিসিয়ালি কথা বলছি। এর আগে কিন্তু পরীক্ষায় যেটা ছিল সেখানে কিন্তু এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া হয়নি, ওটা কিন্তু আলাদা আলাদাই তোমাকে পাস করতে হয়েছে। কিন্তু তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদেরকে কিন্তু এই এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়ার অনেক অনেক সম্ভাবনা রয়েছে। আমরা যাদের সাথে কথা বলেছি এবং তাদের সাথে কথা বলে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে হ্যাঁ, এখানে কিন্তু এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দিবে। কিভাবে দিবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এইবার পরীক্ষায় তোমরা কিন্তু দেখেছো, অনেকের রেজাল্টই কিন্তু দেখেছো যে 40 পেয়েছে, 42 পেয়েছে, 50 পেয়েছে, 55 পেয়েছে, তারপরে ফেল গেছে। কেন ফেল গেছে? মার্ক কিন্তু পাশের অনেক উপরে, তারপরে ফেল। এর মূল কারণটাই হলো এমসিকিউতে সে কি করেছে, ফেল করেছে। অর্থাৎ এমসিকিউতে যেটা 10 পাওয়ার কথা ছিল সেটা সে 8 পাইছে বা 9 পাইছে, যার কারণে কিন্তু সে ফেল করেছে। অথচ সে সিকিউতে কিন্তু ভালো একটা মার্ক ক্যারি করছে, তারপরেও সে ওভারঅল কত পেয়েছে, 40-45 পাওয়ার পরও কিন্তু সে ফেল করেছে। এর মূল কারণটাই হলো আলাদা আলাদা পাশের কারণে কি করেছে, এই ফেলটা এসেছে। এখন কথা হলো যে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের ক্ষেত্রে কি হবে। তাদের ক্ষেত্রে 100% তোমরা শিওর থেকো যারা এমসিকিউতে ফেল করেছো কিন্তু সিকিউতেও ফেল করো নাই। ওকে, দুইটা মিলে যাদের ফেল আছে তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাদেরটা আমার মনে হয় না এটা আর রিকভার হবে, ঠিক আছে? আর যারা সিকিউতে ভালো করছো এবং এমসিকিউতে 1 মার্কের জন্য তোমরা ফেল গেছো বা 2 মার্কের জন্য ফেল আসছে, তাদেরকে দেখবে যে ওই সিকিউর মার্ক এখানে এনে তোমাদেরকে কি করবে, অ্যাডজাস্ট করে তোমাদেরকে পাস করিয়ে দিবে। এটা নিশ্চিত জেনে রাখো। কেন করবে সেটা আমি তোমাদের সাথে বলছি। 25 ব্যাচ নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড থেকে শুরু করে শিক্ষা অধিদপ্তর সবাই কিন্তু বিরক্ত। কারণ এই স্টুডেন্টরা কি করেছে, শুরু থেকেই, পরীক্ষার শুরু থেকেই কিন্তু তারা আন্দোলন, এমক টমক সব কিছু কিন্তু তারা করে আসছে। যার কারণে সর্বশেষ যে এটা হয় সেটা হলো রেজাল্ট বিপর্যয়। রেজাল্ট এতটাই খারাপ হয় যে বিগত 15 বছরের চেয়ে সবচেয়ে বেশি খারাপ হয়। এখন কি করলো, স্টুডেন্টরা কিন্তু আরো বোর্ডের প্রতি আরো ক্ষিপ্ত হয়ে গেল। তারপরে তারা দাবি করলো যে আমাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে, অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষার একটা সুযোগ দিতে হবে। কিন্তু বোর্ড কিন্তু সেটাও দেয় নাই তাদেরকে। না দেওয়ার কারণে স্টুডেন্টরা যারা ফেল করেছে তারা কিন্তু খুবই খুবই ক্ষিপ্ত, খুবই খুবই বিরক্ত বোর্ডের প্রতি, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি, শিক্ষা বোর্ডের প্রতি, সবার প্রতি কিন্তু তাদের একটা বিরক্ত প্রকাশ পেয়েছে। যার কারণেই কিন্তু তারা কি করেছে, শিক্ষা বোর্ড ঘেরাও করেছে, শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করেছে, তারপর তারা স্মারকলিপি দিয়েছে, বিভিন্ন বোর্ডের সামনে তারা বিক্ষোভ করেছে। এটা থেকে আমরা বুঝতে পারি যে এই ব্যাচের সাথে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়ের রিলেশনটা কিন্তু ভালো না,
অনেকটাই খারাপ। ঠিক আছে, এখন সর্বশেষ যে বিষয়টা, যেহেতু বোর্ড সাপ্লিমেন্টারি কোনো পরীক্ষার সুযোগ দেয় নাই এবং সর্বশেষ যে রেজাল্ট হয়েছে সেটাও কিন্তু 15 বছরের তুলনায় রেজাল্টের বিপর্যয় ঘটেছে, অর্থাৎ সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করেছে। যার কারণে এখন আবার যদি বোর্ড চ্যালেঞ্জের পরও যদি এই রেজাল্টটা যদি অধিকাংশ স্টুডেন্টের যদি রিকভার না হয়, অর্থাৎ পাঠ যদি না করে, তাহলে কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে যেতে পারে এবং আরও গ্যাদারিং করতে পারে। এটা কিন্তু বোর্ডের মাথায় আছে। বোর্ডের এই চিন্তাটা থেকেই কিন্তু বোর্ড কি করবে, আনঅফিসিয়ালি তোমরা যারা সিকিউ এবং এমসিকিউতে মিলে, অর্থাৎ সিকিউতে যারা বেশি পেয়েছো, এমসিকিউতে যদি তোমরা 1 মার্ক কম পেয়ে থাকো, হতে পারে এরকম যে তোমাদের সেই মার্কগুলো কি সিকিউ থেকে এনে এমসিকিউর সাথে অ্যাড করে দিয়ে পাস করে দিতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আমি আনঅফিসিয়ালি বলছি যে হ্যাঁ এটা করে দিচ্ছে, এরকম কিছু না, তবে এটার সম্ভাবনাটা খুবই রয়েছে। কেন সম্ভাবনাটা রয়েছে আমি তোমাদেরকে বলি। কারণ সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট কিন্তু এবার ফেল করেছে, যার কারণে এমনি কিন্তু আন্দোলন এবং ইটি নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডে কিন্তু এমনি কিসের পর আছে, বিরক্ত হয়ে আছে। তারপরে যদি আবার এই স্টুডেন্টরা যদি অধিকাংশ স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করার পরও যদি রেজাল্ট যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু তারা কি করবে, আবার আন্দোলনে যাবে বা আবার তারা গ্যাদারিং শুরু করবে, যেটা কখনোই শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই চায় না। তাই তারা চাবে যে আনঅফিসিয়ালি হলেও, ঠিক আছে, এটা না বলে হলেও, মানে কি করে যাদের খাতাগুলো দেখবে যে এমসিকিউ এবং সিকিউ, এর ভিতরে এমসিকিউতে ফেল গেছে কিন্তু সিকিউতে তার ভালো একটা মার্ক আছে, তাহলে এই দুটো অ্যাডজাস্ট করে পাল্টে হবে। এই ধরনের খাতা যতগুলো আছে সবগুলোকেই দেখবে এরকমভাবে করে দিবে, কিন্তু বিষয়টা থাকবে আনঅফিসিয়ালি এবং এটা নিয়ে কোনো হবে না। ঠিক আছে, অতএব তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে কেন এটা করা হবে বা কি জন্য করা হবে, এরকম কিন্তু নিশ্চিত জেনে রাখো, এরকম কিন্তু হতে পারে। ঠিক আছে, তাই তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো আমি তাদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছি, কারণ যেহেতু সরকার তোমাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়নি, সমস্যা নেই, তারা কিন্তু একটা সুযোগ তোমাদের জন্য দিয়ে রাখছে, বোর্ড চ্যালেঞ্জ করো। অতএব তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা অবশ্যই দেখবে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দিয়ে দিছে, দেখবে যে অধিকাংশ স্টুডেন্ট পাস করেছে। কেন পাস করেছে, যখন রেজাল্টটা পাবলিশ হবে তখন তোমরা বুঝতে পারবে, এবং তোমাদের আশেপাশে যে সকল বন্ধুরা বোর্ড চ্যালেঞ্জ করেছে আর তুমি করো নাই, তখনই তুমি বুঝতে পারবে যে তুমি কি ভুলটা করেছো। অতএব বোর্ড তোমার সুযোগ দিয়েছে, যারা এই সুযোগটা কাজে লাগাইছো তাদের জন্য অনেক শুভকামনা। আশা করি সামনে 5 থেকে 7 তারিখ বা 10 তারিখের ভিতরে যে রেজাল্টটা দেওয়ার কথা, ঠিক আছে, এখানে রেজাল্ট পেলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের রেজাল্টটা কতটুকু পরিবর্তন হয়েছে। আর তোমরা কে কোন বোর্ড থেকে বোর্ড চ্যালেঞ্জ করেছো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এরপরে তোমরা কোন বিষয়টা নিয়ে ভিডিও চাও বা কোন বিষয়টা তোমরা জানতে চাও, অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ এবং কমেন্টস করে জানাবে, তাহলে আমি পরবর্তীতে সেই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তাই আজকের মতো এ পর্যন্তই, শেষ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।